আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাকে মাঝে মধ্যেই কিছু এমন কোয়েশ্চেন আসে যে আপু এত রকমের ড্রিঙ্কস খান, এত কিছু খান, এত কিছু দিয়ে বানানোর তো একটা প্রবলেম। এমন কিছু বলেন যেটা সিম্পল ইয়েট অনেক বেনিফিশিয়াল। তো এই জন্য কিন্তু আমি লাস্টের দিন ওকরা ওয়াটারটার কথা বলেছিলাম, কিন্তু ওকরা ওয়াটারটা সবার জন্য আসলে খুব একটা খাওয়াটা সবাই পারবে না হয়তো। তাই আমি ভাবলাম যে আমি আরও একটা ড্রিঙ্ক যেটা সামারে মোস্টলি খাই, সেরকম একটা ড্রিঙ্কের কথা বলি। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলিনি, আমি সব সময় আমার ডায়েট রিলেটেড যাই করার চেষ্টা করেছি এমনভাবে করার যেন এটা কস্ট এফেক্টিভ হয়। এখন কস্ট এফেক্টিভ কীভাবে হবে? কস্ট এফেক্টিভ করতে গেলে আপনাকে সিজনাল সব কিছু বের করতে হবে। যেমন এখন সিজনে যেগুলো আছে, যেমন আমার যদি ফুলকপি নিয়ে কিছু করতে হতো আমি সেটা উইন্টারে করতাম। আমি যদি এখন সামারে এসে ফুলকপির কিছু নিয়ে করতে চাই, এটা অনেক এক্সপেন্সিভ হয়ে যাবে। যেমন আমার যখন গাজরের দাম কম থাকে তখন দেখা যায় আমি 10 কেজি 20 কেজি গাজর কিনে কেটে কেটে ডিপ করে রাখি, কারণ আমার এটা কনসিস্টেন্টলি আমি থ্রু আউট দ্য ইয়ার খাই। তো দেখা যায় ডিপে থাকলে এটার যে খুব গুণাগুণ কমে যায় জিনিসটা তেমনও না। সো আমি এরকম কেটে কেটে রেখে দিই। আবার এখন যেমন টমেটোজের সিজন মাঝে থেকেই চলছে, তো আমি এখন যেটা করি, আমি টমেটোজ নিয়ে একটা কিছু খাওয়ার চেষ্টা করি। টমেটোজ আমরা জানি স্কিনের জন্য অনেক ভালো, এটা আমরা অনেকেই জানি। আমার এরকম বড় একটা গ্লাসে এটা ড্রিঙ্ক বানানো থাকে। এটার মধ্যে কী কী আছে বলে দিই, জাস্ট খুবই সিম্পল, যেহেতু সবাই সিম্পল রেসিপিস চান। 3টা টমেটো আছে, বিট লবণ আছে, পিঙ্ক সল্ট আছে, কোনো চিনি বা কিছু নেই। যারা একটু স্পাইসি সাইডে পছন্দ করেন ওনারা একটু কাঁচামরিচও দিতে পারেন, বা তেঁতুল চাইলে তেঁতুল দিতে পারেন। বাট আমি আসলে কাঁচামরিচ কোনো কিছুতে দিলে আমার গলাটা মাঝে মাঝে জ্বলে, সো আমি এটা একটু অ্যাভয়েড করি। সো আমি এটা খাবো। এখন আমি বাইরের থেকে এসছি, যদিও খুব বেশিক্ষণ রোদে ছিলাম না, বাট দিস ইজ ভেরি হাইড্রেটিং। এটা হাইড্রেশন প্রচুর প্রোভাইড করবে আপনার শরীরে। এটা খুবই লো ক্যালোরি এবং হাই হাইড্রেশন, ওয়াটার কন্টেন্ট অনেক বেশি। তাই এই জন্য যারা আমরাও এসেই ট্যাং খাচ্ছি, এটা খাওয়ার চেয়ে যদি আমরা এরকম একটা কোনো ড্রিঙ্ক খাই যেটাতে হাইড্রেশন অনেক বেশি, ক্যালোরি লো, আমাদের হেলথের জন্য ভালো, সেটা আমাদের জন্য অনেক বেটার। এটা জাস্ট 3টা র টমেটোস ব্লেন্ড করে নেবেন, কারণ 3টা টমেটো একসাথে যদি আমরা কেটে খেতে চাই না, এটা কিন্তু আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। কেটে খাবো না, আমরা যে স্ট্রেন করে নিব, তাতে খুব যে ফাইবার যাবে তাও না, হয়তো স্কিনটা যাবে, কিন্তু নর্মাল যে ভিতরের মাংস বলি আমরা, যে টমেটোর ভিতরে যে ফ্লেশগুলো, ওগুলো কিন্তু স্ট্রেনারে আটকাবে না। তো আমরা এটা স্ট্রেন করে নিব, শুধু যেই ওই চামড়াটা হয়তো ওইটার গুঁড়োগুলো রয়ে যাবে, বাকিটা স্ট্রেনড হয়ে যাবে। আচ্ছা, এবার আসি বেনিফিটসে। আপনারা চাইলে এটার সাথে একটু লেবু অ্যাড করতে পারেন, বা আপনারা এটার সাথে শসা অ্যাড করতে পারেন, কিন্তু যেহেতু আমার অন্যান্য ডিটক্সে প্রচুর লেবু, শসা, আদা এগুলো অ্যাডেড থাকে, তাই আমি এটাতে করছি না। আপনারা চাইলে গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন, যার যার টেস্ট মতো। কিন্তু আমি এখন শুধু টমেটোসকে বেস করে বলছি, যেহেতু এটা আমি শুধু যারা সিম্পল রেসিপিস চেয়েছিল তাদের জন্য। আচ্ছা, টমেটোর ফার্স্ট বেনিফিট হলো হার্ট হেলথ। আমাদের হার্ট হেলথ এটাতে ভালো হয়। আমি সবসময় দেখে দেখে বলি বেনিফিটস, বিকজ এতগুলো বেনিফিটস আসলে মনে থাকে না। আমরা হয়তো কয়েকটা মনে রাখতে পারি, সব রাখতে পারি না। আমি আপনাদেরকে একটা কমপ্লিট ইনফরমেশন দিতে চাই সবসময়। আচ্ছা, হার্ট হেলথ কেন? এটাতে লাইকোপিন আছে, যেটা আমাদের হার্ট হেলথ ভালো রাখে এবং হার্ট ডিজিজের মানে রিস্ক কমায়, কারণ এটা কোলেস্ট্রল লোয়ার করতে, কোলেস্ট্রল কমাতে আমাদেরকে হেল্প করে। স্কিন হেলথ আমাদের ভালো হয়, আমরা জানি। টমেটোস যারা ইভেন মুখে মাস্কেও মাখেন, দে অল নো এটা ট্যান রিমুভিংয়ে অনেক হেল্প করে, স্কিন স্মুথ করে, একটা গ্লো আসে। তো ওনারা এটাতে ভাইটামিন সি কন্টেন্ট অনেক হাই, সো স্কিন অটোমেটিক্যালি ভালো থাকবে। সো এটা এগেইন লাইকোপিন যে এটা আছে, এলিমেন্টটা আছে, এটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো। ভিশন ইমপ্রুভ হয় আমাদের, যেহেতু এটাতে লুটেন অ্যান্ড হোয়াট ইজ দ্য আদার নেম, আই ডোন্ট নো। আচ্ছা, এটাতে ভিশন হেলথ ভালো হয়, এরকম অনেক কম্পোনেন্টস আছে। বোন হেলথ ভালো হয়, যেহেতু ভাইটামিন সি আছে, সেহেতু এটাতে আমাদের ইমিউন সিস্টেম ভালো হবে। ইমিউন সিস্টেম ভালো হলে এমনি আমাদের বোন হেলথ ভালো হবে। এতে ভাইটামিন কে আছে, যেটা আমাদের বোন হেলথের জন্য অনেক ইম্পর্ট্যান্ট।
আচ্ছা, ক্যান্সার প্রিভেনশন হয় এগেন লাইকোপিনের কথা ওরা বলছে যে লাইকোপিনের কারণে ক্যান্সার হওয়ার সম্ভাবনা স্পেশালি না সরি ইনক্লুডিং ব্রেস্ট ক্যান্সার হওয়ার পসিবিলিটিস কম থাকে। মেনোপজাল যারা আমরা এখনও আলহামদুলিল্লাহ আই এম নো ওয়ে নিয়ার দ্যাট আই ফিল, বাট যারা মেনোপজাল তাদের মেনোপজাল সময়টা বা সাজেস্ট করে যে মেনোপজাল যে সিমটমগুলো অনেক রিসার্চে দেখা গেছে মেনোপজাল সিমটমগুলো কম দেখা যায় এই টমেটোজের ড্রিঙ্ক খেলে। ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে কারণ এটা লো ক্যালোরি, অনেক ওয়াটার কন্টেন্ট বেশি, সো অবভিয়াসলি ওয়েট ম্যানেজমেন্টে হেল্প করে। ব্লাড সুগার কন্ট্রোল করবে এটা কারণ এখানে অনেক ফাইবার আছে, আর ফাইবারযুক্ত খাবার খেলে আমাদের ব্লাড সুগার কন্ট্রোল হতে আমাদের মানে হেল্প করে, যেহেতু হঠাৎ করে স্পাইক হয়ে যায় না আমাদের ইনসুলিন বডিতে। রিপ্রোডাক্টিভ হেলথ আমাদের ভালো হয় যাদের মানে এখানে আসলে স্পার্ম কোয়ালিটি বলা আছে, সো আই ফিল যেটা ছেলেদের জন্য যে টমেটোজ আর রিচ ইন অ্যান্টিঅক্সিডেন্টস, সো আমাদের ডিটক্সের ক্ষেত্রে এটা হেল্প করছে। অ্যান্টিঅক্সিডেন্ট দ্যাট মে সাপোর্ট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড ইমপ্রুভ স্পার্ম কোয়ালিটি, পোটেন্সিয়ালি এইডিং ইন কনসেপশন, সো তাদের জন্য ভালো। পিসিওএস লাইকোপিন আর ভাইটামিন সি থাকার জন্য ইনফ্লামেশন কম হয় আমাদের বডিতে, এবং ইনফ্লামেশন জেনারেলি পিসিওএস যাদের আছে এটা একটা খুব কমন সিমটম বা কমন একটা প্রবলেম যেটা তারা ফেস করে, ইনফ্লামেশন কমবে। আমার মোবাইলের ব্যাটারি শেষ। আচ্ছা, সো অনেকগুলো বেনিফিটস বলে ফেললাম। স্কিন হেলথ অনেক ভালো হয়, গ্লো আসবে, একটা ন্যাচারাল গ্লো আসবে। আমি আজকে এই ভিডিওতে চেষ্টা করেছি অ্যাজ লেস অ্যাজ পসিবল, এখানে কোনো ফিল্টারই তেমন দেওয়া নাই। আবারও দেখিয়ে দিচ্ছি স্কিনের পিগমেন্টেশন আলহামদুলিল্লাহ ওভাবে নেই, কিছু এইজিং পিগমেন্টেশন এখানে থাকতে পারে। এখন এগুলোকে আমি কিছু মেখে করছি, আমি কিছু মেখে এখন এমন কোনো, যেহেতু আমার স্কিন অ্যালার্জিস ডেভেলপ করেছিল, এমন কোনো কিছু আমি থ্রু আউট দ্য উইক মাখি না, আমি অল্টারনেট করে এটা ওটা মাখি। কিছু সুদিং জেল আমি অলওয়েজ ইউজ করি কারণ আমি ফেস ইয়োগা করি এভরিডে, বা লিমফ্যাটিক ফ্লুইড ড্রেনেজ যেটাকে বলে সেটা করি, যেটার জন্য এই যে আজকে আমি করিনি, আজকে না করার কারণে এই জায়গাগুলো আমার ইনফ্লেমেশন হয়ে আছে। ইনফ্লেমেশনটা আসলে বোঝা যায় না এমনি, কিন্তু এই জায়গাটায় যে ইনফ্লেমেশনটা হয়ে আছে, আমি যদি এখন করতাম এখানে দেখা যেত জ লাইনটা আরও শার্প থাকতো, এখানে এই জায়গার চামড়াটা আরও শার্প থাকতো। আমাদের লিমফ্যাটিক ফ্লুইড পয়েন্টস হলো মোস্টলি মুখে এইগুলো, এই জায়গাটা আপনি যদি এরকম কন্টিনিউয়াসলি করে এভাবে টানেন অবভিয়াসলি কাজ দিবে। এইখানে লিমফ্যাটিক ফ্লুইড পয়েন্টস আছে, এইগুলো জায়গায় আছে। আমাদের এই দুটো রগ, এটা লিমফ্যাটিক ফ্লুইড ড্রেনেজের জন্য হয়, যারা এই রগটা খুঁজে পান না তারা যদি মাথায় এভাবে জোরে চাপ দেন একটা হাত দিয়ে, যেই রগ দুটো আমাদের ফুলে যায় এটাতেই লিমফ্যাটিক ফ্লুইড ড্রেনেজ হয়। আমাদের এখানে যে কলার বোন আছে ঠিক এটার নিচ দিয়ে লিমফ্যাটিক ফ্লুইডের কিছু স্পটস আমাদের আছে, আমরা এখানে ট্যাপিং করতে পারি যখনই আমাদের মনে হয়, ট্যাপিং করতে পারি, অথবা আমরা এইভাবে করে মাসাজও করতে পারি। আমাদের আন্ডার আর্মসের নিচেও লিমফ্যাটিক ফ্লুইডসের পয়েন্টস আছে, পেটের নেভেল এরিয়ার আশেপাশে আছে, ওগুলো কোনো একদিন একটা ভিডিওতে দেখাবো। সো আমরা যদি টমেটো জুস খাই আমাদের এসব ইনফ্লামেশনও কমে যাবে এবং আমরা স্কিন ভালো হবে। আমাদের মেইন লক্ষ্য হলো হেলদি থাকা, সুন্দর থাকা, তবে সেই সৌন্দর্যটা কখনোই এমন কিছু এক্সট্রিম করে না যেটা আমাদের হেলথে একটা অ্যাডভার্স এফেক্ট দেয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো ইনফরমেশন ভুল দিয়ে থাকি অথবা মনে হয় আরও কিছু অ্যাড করতে হবে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।